হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। আজকের এই ভিডিওটা হ্যামস্টার কম্বেটের ডেডিকেটেড একটা ভিডিও এবং এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আমাদের ইয়ারড্রপ ক্রাইটেরিয়া, প্রফিট পার আওয়ার, প্রি মার্কেট এবং প্রাইস প্রেডিকশন নিয়ে। অনেকটা কোশ্চেনিং এবং আনসারিং এর মতো হতে চলেছে এই ভিডিওটা। সো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই কথা বলবো ইয়ারড্রপ ক্রাইটেরিয়া নিয়ে। হ্যামস্টার কম্বেট কিন্তু অলরেডি 150 মিলিয়নের উপর কমিউনিটি অলরেডি গেইন করে ফেলেছে। সো তাদের যে এত বড় কমিউনিটি, সেটাকে এয়ারড্রপ দিতে গেলে তাদের কিছু রুলস এন্ড রেগুলেশন অবশ্যই এস্টাবলিশড হবে। কিছুদিন পরে আমরা সেটা জানতে পারবো। তার আগে আমি আপনাদের কিছু আইডিয়া দিতে চাই যে কেমন হতে পারে এবং আমরা এই এয়ারড্রপটা কিভাবে সহজেই পেতে পারি তা নিয়ে যদি বলি, তাহলে প্রথম ক্রাইটেরিয়াটা হতে পারে অনেকটা আমাদের অ্যাক্টিভের উপরে। আমরা অ্যাপসটাতে কতটা অ্যাক্টিভ ছিলাম সেটার উপর বেস্ট করে কিন্তু আমাদের প্রথম সারিতে এয়ারড্রপ দেওয়ার একটা চান্স বা পসিবিলিটি থাকতে পারে। অবশ্যই অ্যাক্টিভের যে ক্রাইটেরিয়াটা থাকে সেটা যদি বলি, তাহলে অবশ্যই আপনাদের প্রত্যেকটা দিন অ্যাপসের ভিতরে ঢুকতে হবে বা টেলিগ্রাম বটটাতে ঢুকতে হবে এবং আপনাদের অবশ্যই ট্যাপ ট্যাপ করে কিন্তু এখানে মাইন্ড করতে হবে এবং এইতে করে এয়ারড্রপে যে পার্টিসিপেট করবো বা এলিজিবল হবো সেটার একটা চান্স কিন্তু বেড়ে যায়। তাছাড়া আপনারা মাইনে গিয়ে কিন্তু অবশ্যই কার্ডগুলো আপগ্রেড করবেন বা ডেইলি যে আমরা 5 মিলিয়ন পাই কার্ড আপগ্রেডের মাধ্যমে, সেটা অবশ্যই করার চেষ্টা করবেন। অনেক সময় হয় কি যে 5 মিলিয়নের থেকেও বেশি আমাদের স্পেন্ড হয়ে যায়, তখন আমরা কি করব, ডেইলি যে সাইফার কোড দিই বা মোর্স কোড আছে সেটা কিন্তু আমরা ক্র্যাক করে 1 মিলিয়ন যে বোনাসটা পাই সেটা কিন্তু নেওয়ার চেষ্টা করব। এবং সেটা নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো প্রথম যে ক্রাইটেরিয়াটা গেল সেটা হচ্ছে অ্যাক্টিভ থাকা, এবং সেকেন্ডলি মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের ওয়ালেটটা কিন্তু অবশ্যই কানেক্ট করে রাখতে হবে। আপনারা যদি এখানে এয়ারড্রপ সেকশন আসেন এবং এখানে দেখতে পারবেন কানেক্ট ইউর টোন ওয়ালেটের পাশে কিন্তু একটা রাইট চিহ্ন দেওয়া আছে, তার মানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করা আছে এবং ওয়ালেটটা কানেক্ট করা থাকলে কিন্তু আমাদের যে সেকেন্ড ক্রাইটেরিয়া সেটাও কিন্তু ফুলফিল হয়ে গেছে। এবং অবশ্যই বলবো আপনারা এই এয়ারড্রপ বটটাতে অবশ্যই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, তাহলে আপনারা আগে এগিয়ে যাবেন আপনাদের প্রফিটটা বা এয়ারড্রপ পাওয়ার যে চান্সটা থাকে সেটাতে। সো এই তো গেল অ্যাক্টিভে থাকার বিষয়টা। এখন বলা যাক প্রফিট পার আওয়ার নিয়ে। প্রফিট পার আওয়ার নিয়ে যদি বলতে চাই, তাহলে সবাই আমাকে প্রশ্ন করেন যে কিভাবে ভাই আমরা প্রফিট পার আওয়ার বাড়াবো বা প্রফিট পার আওয়ারেই কি আমাদের এয়ারড্রপটা দেওয়া হবে কিনা। এখন পর্যন্ত তারা কিন্তু প্রত্যেক দিনই প্রায় টুইট করে বলতেছে যে হ্যাঁ, প্রফিট পার আওয়ার একটা এক্স ফ্যাক্টর হতে পারে আমাদের, যে এটার উপরে আমরা বেস্ট করে আমাদের প্রফিটটা বা এয়ারড্রপটা দেওয়া হবে। কিন্তু তার মানে এই না যে প্রফিট পার আওয়ার আমরা সবসময় বাড়াবো এবং আমাদের যে কয়েন ব্যালেন্স আছে, মানে এই যে ব্যালেন্সটা, সেটা আমরা একদম ডিডাক্ট বা একটু রিডিউস করে ফেলবো। আমরা অবশ্যই আমাদের কয়েনটা রাখবো এবং তার সাথে সাথে প্রফিট পার আওয়ারটা ইনক্রিজ করবো। আমাদের মেইন ফোকাসটা থাকবে প্রফিট পার আওয়ারে। আমি অলরেডি প্রিভিয়াসলি 2টা ভিডিওতে সেটা বলেছি। প্রফিট পার আওয়ার বাড়ানোর পরেই কিন্তু আমাদের অটোমেটিক্যালি আমাদের যে মেইন কয়েনটা আছে, এই যে কয়েনটা, এটা কিন্তু অটোমেটিক ইনক্রিজ হবে। সো আমরা ফোকাসটা রাখবো আমাদের প্রফিট পার আওয়ারে এবং তার সাথে সাথে কিন্তু আমরা যতটা পারি কয়েন গেইন করার চেষ্টা করব। কারণ তারা একটা লাইভ এসেছিল 2-1 দিন আগে এবং তারা সেখানে বলেছে যে প্রফিট পার আওয়ারের সাথে সাথে কয়েনটাও একটা এক্স ফ্যাক্টর হতে পারে। সো দ্যাট আমরা এখানে ক্লিয়ার হয়ে যাই যে অবশ্যই প্রফিট পার আওয়ারের সাথে সাথে আমাদের কয়েনটাও রাখতে হবে। আলটিমেটলি আমরা প্রফিট পার আওয়ারটাও বাড়াবো এবং কয়েনটাও যাতে ইনক্রিজ হয় সেটার দিকেও একটা লক্ষ্য রাখবো। তো এই তো গেল প্রফিট পার আওয়ারের অপশনটা। এবং থার্ড নাম্বারে আছে যে প্রি মার্কেট। প্রি মার্কেটে যান তাহলে get.io সহ কুকয়েন, খুব লিডিং এক্সচেঞ্জার গুলো কিন্তু হ্যামস্টার কম্পিটে সারা জানিয়েছে এবং প্রি মার্কেট স্টার্ট হয়েছে। তো আমরা যদি এখানে প্রি মার্কেটের প্রাইসটা দেখি, অলমোস্ট 34 সেন্ট, মানে বাংলাদেশি টাকায় প্রায় 38 থেকে 40 টাকার মতো। সো আলটিমেটলি এটা কিন্তু এখনো অফিসিয়ালি অ্যানাউন্স প্রাইস না। যদি আপনি কুকয়েনে যান তাহলে কিন্তু আপনি আরো বেশ একটা ডিফারেন্স দেখতে পারবেন। তাদের যে ইউএসডিটি প্রাইসটা বা প্রি মার্কেট প্রাইসটা, সেটা কিন্তু 0.01 বা এরকম 0.001, মানে একদমই কম। সো এত বড় ডিফারেন্সটা হয় এক্সচেঞ্জাররা সেই প্রাইসটা ঠিক করে এবং সেটা থেকে আমরা কেনা বেচা করি। এটা হচ্ছে P2P এর মাধ্যমে, মানে পার্সন টু পার্সন, পেয়ার টু পেয়ার করি আমরা, তাছাড়া আর কিছুই না। আলটিমেটলি এখন পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসে নাই যে আমাদের প্রি মার্কেটে আমাদের এই টোকেনটা প্রাইসটা কেমন হবে। সো যেহেতু কুকয়েন এবং get.io মতো লিডিং এক্সচেঞ্জার গুলোর সাথে প্রাইসটা এতটা ডিফারেন্স আছে, সো আমরা এখন পর্যন্ত প্রাইসের যে প্রেডিকশন আছে সেটা সঠিকভাবে নির্ণয় করতে পারছি না। অবশ্যই তারা কিন্তু জুলাই মাসের দিকে আমাদের প্রফিট দিবে এবং তার আগে অনেক কিছু অ্যানাউন্স করবে, তখন আমরা কিন্তু আমাদের এই প্রাইস প্রেডিকশনটা ইজিলি করতে পারবো। সো এই তো গেল ভিডিওটা। প্রাইস প্রেডিকশন, প্রাইস মার্কেট, প্রি মার্কেট সবই কিন্তু আমরা কভার করেছি ভিডিওতে এবং আপনাদের যে কোয়েশ্চেন ছিল প্রফিট পার আওয়ার নিয়ে, আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছে আলটিমেটলি।
যেহেতু এত বড় একটা কমিউনিটি প্রায় 150 মিলিয়নের উপরে অলরেডি চলে গেছে এবং তাদের সবকিছুতেই খুব ভালো একটা গ্রোথ আছে। সো তাদের এত বড় কমিউনিটির এয়ারড্রপ দিতে গেলে কিন্তু তাদের বেশ একটা হ্যাসেল ফেস করতে হইতে পারে। সো আপনাদের অবশ্যই আমি বলবো আপনারা অ্যাক্টিভ থাকবেন বটটাতে, চেষ্টা করবেন মাইন করার জন্য এবং কার্ডগুলো আপগ্রেড করার জন্য। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই আমার এই চ্যানেলটাতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।